বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সব আলো নিজের দিকে টেনে নিয়ে আসেন খুলনা টাইগার্সের ওপেনার উইলিয়াম বশিষ্ঠ। 150 ব্যাটিং স্ট্রাইক রেটে করেন 50 বলে 75 রান, থাকেন অপরাজিত, শেষ করে আসেন ইনিংস। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 দলের অধিনায়কের দায়িত্ব পালন করলেও এই ক্রিকেটার ছিলেন এতদিন আলোচনার বাইরে। আর তখনই জাগে প্রশ্ন, তাহলে খুলনা কিভাবে খুঁজে বের করলো সময়ের সবথেকে বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেডের সাবেক এই অধিনায়ককে? এই প্রশ্নের উত্তর দিলেন খুলনা টাইগার্সের প্রধান কোচ তালহা জুবায়ের। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে জানান, ইমরুল কায়েসের কারণেই নাকি এই ব্যাটারের খেলা হচ্ছে এবারের বিপিএলে। দেখেন, ইমরুল কায়েসকে মিশেল মার্শ রেকমেন্ড করেছিল বশিষ্ঠর কথাটা, এবং ইমরুল কায়েস আমাকে যখন ভিডিওটা পাঠায় ওর, এবং আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ওর আগের ভিডিও দেখেছি, সেইটার সাথে এখনকার ব্যাটিংয়ের কোনো মিলই নেই। ও অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল, ওর কিছু নিজের পার্সোনাল কোনো রিজনে হয়তো বা, ওইটা আমি একদমই ক্লিয়ার না। কিন্তু ও যেভাবে ওর গেম চেঞ্জ করেছে কিংবা যেভাবে পিক করেছে ওর গেম, আমি সত্যি কথা ওর ব্যাটিং যখন দেখেছি, আমি আমার টিম ওনার ইকবাল ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট করেছি, ভাইয়া আমার এই প্লেয়ারটা যে কোনোভাবেই দরকার টিমে, আপনি এই প্লেয়ারটাকে আমাকে এনে দেন। ইমরুল কায়েস অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছেন একটি ক্রিকেট একাডেমি খোলার। সেজন্য অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসনের সঙ্গে কাজও করছেন অনেকদিন ধরেই। আর তখনই হয়তো কথায় কথায় মিচেল মার্শের কাছ থেকে আসে উইলিয়াম বশিষ্ঠর নাম। ইমরুলও ভরসা করে এই ব্যাটারকে নিয়ে আসেন খুলনায়। ম্যাচের আগের দিন এসে যোগ দেন দলের সাথে। আর প্রথম ম্যাচেই ইমরুল কায়েসের ভরসার মান রাখেন বশিষ্ঠ। ইনিংসের শুরু থেকে শেষ অবধি মাতিয়ে রাখেন মাঠ, আগলে রাখেন উইকেটের এক পাশ, খেলেন দৃষ্টিনন্দন কিছু সুইপ এবং রিভার্স সুইপ। তবে এর আগে এই ক্রিকেটারের কাটে দীর্ঘ একটা বিরতি। নেপাল প্রিমিয়ার লিগে খেলার আগে 3 বছর ছিলেন সব ধরনের ক্রিকেট থেকে দূরে। আর 3 বছর পর ফিরেই 6 ম্যাচে ব্যাট হাতে নেপাল প্রিমিয়ার লিগের দল কার্নালি ইয়াক্সের হয়ে করেন 181 রান, যেখানে হাফ সেঞ্চুরি আছে 2টি, এভারেজ প্রায় 40। তারপরে এসে যোগ দেন বিপিএলে। এর আগে অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলগুলোতে খেলেছেন উইলিয়াম বশিষ্ঠ, নেতৃত্ব দিয়েছেন ট্রাভিস হেড, ক্যামেরন বেনক্রফট, এস্টন আগারের মতো প্লেয়ারদের। খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কচার্স এবং ঘরোয়া দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। তবে কখনোই তেমন কিছু করে দেখাতে পারেননি এই ডানহাতি ব্যাটার, ফলে যেতেও পারেননি অস্ট্রেলিয়ার জাতীয় দলে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।